হ্যালো, শুভ সকাল সবাইকে। আজ ছিল বিশেষ একটা দিন। কারণ আমাদের গ্রামে শীতলা মা এসেছে। তো আঞ্চলিক ভাষায় এটাকে আমরা দেশ পুজো বলে থাকি। এখানে এই দিনে কি হয় যে খই, চালের ভাজা এই সমস্তকে গুড় দিয়ে মাখানো হয়। তার সাথে ছোলা বাদামও আলাদা আলাদাভাবে মাখানো হয়। আর নারকেল নাড়ু হয়ে থাকে। তো মা সব কিছুই করছিল। সব কিছু বানানোর পর ঠাকুরের জন্য আর আমার বাড়ির প্রসাদের জন্য মা আলাদা আলাদাভাবে বাড়ছিল, বুঝলে না? একটা হচ্ছিল আমার বাড়ির জন্য, আরেকটা বাড়ছিল যেটা মায়ের নামে দেওয়া হয়, কিন্তু ওটা ব্রাহ্মণ মশাই নিয়ে নেন। তো এই খই মুরগি বাদেও ফল প্রসাদ দেওয়া হয়েছিল, কারণ আমাদের গ্রামে প্রভুর মন্দির রয়েছে, সেখানেও প্রসাদ দেওয়া হবে। তাই আজ আমিও তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে মায়ের সাথে এই সমস্ত কিছু নিয়ে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে, প্রভুর মন্দিরে আর মায়ের মন্দিরে আমরা সমস্ত কিছু পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর জানো, আজকের দিনে আমাদের এখানে নিয়ম রয়েছে, অন্ন খাওয়া যাবে না, মানে ভাত খাওয়া যাবে না। তো প্রত্যেক বছরই হতো কি, আমরা মুড়ি খেতাম বা এই খই মুরগি খেয়েই থেকে যেতাম, কিন্তু কয়েক বছর ধরে চলছে যে আমাদের এখানে প্রভুর মন্দিরে বা ধরে নাও মায়ের মন্দিরেই প্রসাদ খাওয়া হয়, যেটা হলো খিচুড়ি প্রসাদ। তাই আজ দুপুরে প্রভুর মন্দিরেই প্রসাদ খেয়েছিলাম। আর মা বিকেলবেলা খই মুরগি সব প্রসাদগুলো নিয়ে চলে এসেছে। তো চলো, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে পারলে জানিও।